এইচএসসি শিক্ষার্থীরা তোমরা এই 5টা বৃত্তি পাবা। এই 5টা বৃত্তি তোমাদেরকে প্রদান করা হবে রেজাল্ট প্রকাশের পর থেকে শুরু করে বেশ কয়েকদিনের মধ্যেই। তোমাদের সবার উচিত এই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রাখা অথবা বন্ধুবান্ধবের গ্রুপে শেয়ার করে রাখা, যাতে করে তোমরা এই বৃত্তিগুলো সম্পর্কে নিয়মিত তথ্য জানতে পারো। আজকে আমরা আমাদের ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে 3টা বৃত্তি তোমরা পাবা, 3টা ব্যাংক তোমাদেরকে বৃত্তি দিবে। তো সেখানে অনেকে বলেছে ভাই কীভাবে আবেদন করবো, কীভাবে পাবো। আমি আসলে চাইছিলাম যে তোমাদের সাথে একটু ডিসকাশন করি, বাট এখানে ইন্ডিভিজুয়ালি বৃত্তি নিয়ে আমরা কথা বলবো তখন যখন এটা আবেদন শুরু হবে বা যখন এটা তোমরা পাওয়া শুরু করবা। বাট বেসিক ইনফরমেশন তোমাদের জেনে নিতে হবে, কারণ সব বৃত্তি সবাই পাবা না। তাই তোমাকে খোঁজখবর নিতে হবে যে কোন বৃত্তি আমি পাবো এবং সেটা নিয়ে আমি যেন বিস্তারিত জেনে নিই। এবং এখানে আমরা টাকার অ্যামাউন্ট নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা সময়কাল নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো টাইমলাইনে অথবা বন্ধুবান্ধবকে জানিয়ে দাও। আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো আমাদের ফেসবুক পেজটা। ইউটিউবে যারা দেখছো আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর তার সাথে তোমাদের সাথে কথা বলতে চাই, যারা তোমরা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা যদি টার্গেট করো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, সেক্ষেত্রে তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। বিস্তারিত দেখে নাও। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছর ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে পারো। আমরা দায়িত্ব নিচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 881টা কলেজের মধ্যে ভালো একটা কলেজে যেটা তুমি পছন্দ করো এবং ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যতটুকু ভালো রেজাল্ট দরকার ইনশাল্লাহ আমরা সেটা করে দিব। আমাদের কোর্সকে 2 ভাগে বিভক্ত করেছে, ছোট্ট করে একটু বলি, বিরক্ত হও না। এক হচ্ছে আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি সকল বিষয়ের পিডিএফ নোট শিট পাচ্ছ তোমরা, প্রায় 6 থেকে 7,000 এমসিকিউ শিট পাবা তোমরা। আর হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার মেন্টরশিপ আমরা দিচ্ছি, একদম পরীক্ষা না, ভর্তি পরীক্ষা না, একদম চূড়ান্ত ভর্তি পর্যন্ত যত প্রকার হ্যাসাল আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইজি না, সেই হ্যাসাল থেকে শুরু করে সব কিছুর সব বেসিক ইনফরমেশন আমাদের সাথে ডিসকাশন, আমরা তোমাদেরকে যতটুকু পারি হেল্প করার ট্রাই করবো। এই জন্য বলবো আমাদের সাথে অবশ্যই কানেক্টেড তোমরা থাকবে ইনশাল্লাহ। তো এবার যদি আমরা কথা বলি তোমাদের এই যে ভর্তি পরীক্ষা তোমাদের যে তোমাদের স্কলারশিপ নিয়ে, যদি আমরা প্রথমেই কথা বলি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রসঙ্গে। মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি মানে হচ্ছে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে মেধাবৃত্তি দিবে আর সাধারণ শিক্ষার্থীদের মাঝে সাধারণ বৃত্তি দিবে। মেধাবৃত্তি পাওয়ার যোগ্যতা হচ্ছে তোমরা মিনিমাম তোমাকে জিপিএ 5 পাইতে হবে, তবে তুমি মেধাবৃত্তির জন্য যোগ্য। তবে এখানে উপজেলা কোটা আছে, জেলা কোটা আছে, তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে প্রদান করবে। ধরো না তুমি যদি উপজেলায় হও, তোমাদের উপজেলায় যত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ 5 পাইছো তাদের মধ্যে বেশ কয়েকজনকে মেধাবৃত্তি দিবে। আবার সাধারণ বৃত্তির ক্ষেত্রে ওই উপজেলারই দেখা যায় কয়েকজন শিক্ষার্থীর মাঝে যারা জিপিএ 3 পয়েন্ট পাইছে তাদের মাঝে সাধারণ বৃত্তি প্রদান করবে। এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা। আর টাকার অ্যামাউন্ট নিয়ে যদি কথা বলি, এখানে টোটাল 4 বছর তুমি টাকা পাবা। তো 4 বছর যদি তুমি টাকা পাও, এখানে টাকা পাবা মিনিমাম 40,000 টাকা। ধরে নাও যে অন অ্যাভারেজ 40,000 টাকার মতো তোমরা প্লাস এখান থেকে পাবা 4 বছরে, কারণ এই বৃত্তির মেয়াদকাল হচ্ছে 3 থেকে 4 বছর। ধরে নাও যে যারা নার্সিংয়ে পড়াশোনা করবা তাদের তো 3 বছর, যারা ডিগ্রিতে পড়বা তাদের তো 3 বছরের কোর্স হবে সামনে। আর তুমি যারা মেডিকেলে পড়বা, যারা বিশ্ববিদ্যালয়ে পড়বা, অনার্স পড়বা, স্নাতক কমপ্লিট করবা, তাদের তো 4 বছর। তো মেয়াদকাল 3 থেকে 4 বছর। তুমি সামনের যে পড়াশোনাটা করবা যেখানে, সেই অনুযায়ী তোমাকে এখানে টাকাটা প্রদান করবে তারা। ক্লিয়ার? দেন এরপর এবং এই বৃত্তির রেজাল্টটা তোমাদেরকে কবে দিবে, এটা তোমাদেরকে রেজাল্ট প্রকাশ হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের এই বৃত্তির রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা। বাট এটা নির্ভর করে বোর্ডের উপরে, বোর্ড থেকে রেজাল্ট দেবে, এখানে কোনো আবেদন করার সুযোগ নাই। 2 নম্বরে যে বৃত্তিটা তোমরা পাবা সেটাকে বলা হয় ভর্তি সহায়তা। এইটাতে তোমরা আবেদন করতে পারবে এবং লাকিলি এখানে কিন্তু তুমি অনেক শিক্ষার্থী খুব সহজে বৃত্তি পায়, কারণ মোবাইল থেকে আবেদন করতে হবে, কোনো টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবা। এবং এখানে তোমাদেরকে টাকা প্রদান করা হবে একদম ফিক্সড 10K প্রদান করা হবে এবং এটা কোনো মেয়াদকাল না, মানে একবার। এটা ভর্তি সহায়তা। তো তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি হবা, তারপরে তোমাদের এই আবেদন শুরু হবে এবং এটা কিন্তু তোমাদেরকে আমরা জানিয়ে দিব যে কবে তোমাদের আবেদন শুরু হয়েছে। সেটা কিন্তু আমাদের চ্যানেলে তোমরা জানতে পারবা। এই ভর্তি সহায়তা যখন আবেদন শুরু হবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? এই গেল 2টা বিষয় এবং এটা নিয়ে আসলে বেশি কথা বলার নাই, কারণ এটার আবেদন একটু দেরিতেই শুরু হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা শেষ হলে তারপরে। এরপর হচ্ছে ডিবিবিএল। এইটা অনেক জরুরি একটা বৃত্তি, এটা রিসেন্ট টাইমে প্রদান করবে। রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে 2-1 দিনের মধ্যে
মধ্যেই এই ডিবিবিএল বৃত্তি দিবে। এবং এখানে শুনলে অবাক হবা, তুমি প্রত্যেক মাসে এখান থেকে 2500 টাকা করে পাবা। এবং তুমি এখানে 2500 টাকা পাবা না, তুমি টোটাল কয় মাস পাবা বলো জানো? তুমি টোটাল, আমার মোবাইল পড়ে গেছে, তুমি টোটাল 12 মাস না, 24 মাস না, 36 মাস না, 48 মাস টাকা পাবো এখান থেকে। 48 মাস, তা তুমি হিসাব করে এখানে টোটাল কত টাকা হয় আমি একটু হিসাব করে চলো। যদি তুমি 48 মাসে এখান থেকে টাকা পাবো 2500 করে, ঠিক আছে, 48 গুণ 2500 টাকা যদি আমি দেই, তাহলে প্রায় 1,20,000 টাকার মতো পাবা। এছাড়াও টোটাল প্রতি বছর তোমাকে কিন্তু তারা আরও প্রায় 2500 টাকার মতো প্রোভাইড করবে জামা কাপড় এবং বিভিন্ন জিনিস কেনাকাটা পারপাস। তার মানে তুমি আরও প্রায় 4 বছরে প্রায় তুমি ধরে নাও যে আরও 10,000 টাকা পাচ্ছ। টোটাল প্রায় 1,30,000 টাকার মতো এই ডিবিবিএল থেকে তোমাকে বৃত্তি দিবে। এবং এটার মেয়াদকাল হচ্ছে ওই যে 3 থেকে 4 বছর, মানে তোমার নেক্সট কোর্স ততদিন এই বৃত্তিটা পাবা। এবং এই ডিবিবিএল স্কলারশিপটা কিন্তু তোমাদের এসএসসিতেও প্রদান করছে, 2 বছর স্টুডেন্টরা পাইছে। তোমরা অবশ্যই আবেদন করে, তবে এখানে একটা যোগ্যতা আছে, যারা গুড স্টুডেন্ট এবং যারা গ্রাম পর্যায়ে স্টুডেন্ট তাদেরকে প্রোভাইড করে তারা বেশি। গ্রাম পর্যায়ে যারা হচ্ছে যে বিভিন্ন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে স্টুডেন্ট আছে তাদেরকে প্রায়োরিটি দেয়, মেয়েদেরকে প্রায়োরিটি দেয়, এবং যাদের জিপিএ 5 আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তারা এখানে অ্যাপ্লিকেশন নেয়। এবং এটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব শীঘ্রই, আমরা তোমাদেরকে বিজ্ঞপ্তি জানিয়ে দিব। চিকিৎসা অনুদান, এইটা তো তোমরা সবাই জানো, সবসময়ের জন্য এটা চলতে থাকে। এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা, এবং এটা হচ্ছে তোমাকে ওভারঅল প্রোভাইড করবে, তারা ওভারঅল প্রোভাইড করবে, এখানে কোনো মেয়াদকাল নাই। যদি তোমরা কেউ অসুস্থ, তোমরা চিকিৎসা অনুদানে অ্যাপ্লাই করতে পারবা। আর রইল সংখ্যা ও লঘু উপবৃত্তি, এইটা তোমাদের মোটামুটি দেয় 10,000 টাকার মতো, তোমরা 10,000 টাকা প্লাস পাবা। সংখ্যালঘু উপবৃত্তি মানে এটাও প্রায় 3 থেকে 4 বছর মেবি মেয়াদকাল। আমি এটা খুব বিস্তৃত এই মুহূর্তে বলতে পারছি না, কারণ এটা চেঞ্জ হতে পারে আপডেটটা। বাট যারা এই যে দেখতে পাচ্ছ 12 থেকে তোমরা একদম প্রায় স্নাতক পর্যন্ত রয়েছে, সবাই বৃত্তি এই বছরের শুরুতেই, এই আগামী বছর শুরুতে সংখ্যালঘু উপবৃত্তির আবেদন শুরু হবে, তখন তোমরা এটা আবেদন করে নিয়ে বৃত্তিটা কিন্তু সবাই পাবা। ঠিক আছে, তো ওভারঅল এই বৃত্তি, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা বৃত্তি হচ্ছে এই 3টা, মেধাবৃত্তি, ভর্তি সহায়তা এবং ডিবিবিএল। এই 3টা খোঁজখবর তোমরা রাখো, বিশেষ করে ডিবিবিএলটা যারা মানে বুঝো এখানে কত টাকা প্রত্যেক মাসে যদি তুমি 2500 পাও, তোমার কিন্তু মোটামুটি কাদের বড় একটা অংশ এখান থেকে অন্তপক্ষে খাবারের বিল, তুমি ধরনের মেসে থাকছো, তোমার খাবারের বিল নিয়ে টেনশন করতে হচ্ছে না, বা থাকা নিয়ে টেনশন করতে হচ্ছে না। ক্লিয়ার? তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রইলো, তোমরা চাইলে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। 230 টাকা মাত্র কোর্স ফি। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।